ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বক্সনগর বিধানসভার বিধায়ক তোফাজ্জল হোসেন নগর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। গত 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বিধায়ক উপস্থিত হয়ে পরীক্ষার্থীদের মাঝে দাঁড় করিয়ে তাদের অমনোযোগী করার চেষ্টা করেন। এই অনধিকার প্রবেশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনএসইউআই। সংগঠনটি দাবি করেছে যে যদি শিক্ষা দপ্তর এবং মধ্য শিক্ষা পর্ষদ বিধায়ক তোফাজ্জল হোসেনকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি না দিয়ে থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। পরীক্ষা কেন্দ্রে গিয়ে সেখানে ছাত্রছাত্রীদেরকে ডিস্টার্ব করেছে, মানসিকভাবে এবং নৈতিকভাবে ছাত্রছাত্রীদের মনোযোগকে সেখানে নষ্ট করেছে। উনি বারবার ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার কেন্দ্রের মধ্যে দাঁড় করাচ্ছিলেন, হাত তোলাচ্ছিলেন এবং নিজে গান বিতরণ করছিলেন। উনি নিজেই 8ম শ্রেণী পাস, অথচ উনি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মধ্যে গিয়ে নিজে গান বিতরণ করছিলেন। ছাত্রছাত্রীদেরকে বলছিলেন ব্যাড লাক করে বলছিলেন সরি গুড লাক। অর্থাৎ এইগুলির মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের যে এইগুলি মনোযোগ নষ্ট করলেন এবং ছাত্রছাত্রীদের ডিস্টার্ব করলেন। গোটা রাজ্যের মধ্যে থেকে আমাদের কাছে অভিভাবকরা ফোন করছে এবং এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানানোর কথা বলেছে। আমরা নিজে থেকেই এসেছি, ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এসেছি। বর্তমান বিজেপি সরকারের শাসনে এই রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে যখন একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই জায়গায় যখন শিক্ষা পর্ষদ পরীক্ষা নিতে যায় সেখানেও আমরা দেখি ফটো সেশন, রিল বানানোর প্রতিযোগিতা চলে বিজেপি দলের নেতা মন্ত্রীদের মধ্যে। তাই পরীক্ষা কেন্দ্রের মধ্যে গিয়ে তারা ফটো সেশন করে। আমি এখান থেকে আপনাদের মাধ্যমে শিক্ষা দপ্তর এবং রাজ্য শিক্ষা দপ্তরের কাছে আমি জানতে চাই যে কোন অধিকারের বলে বিধায়ক পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন, তাকে কে পারমিশন দিয়েছেন? বিধায়ক তোফাজ্জল হোসেন সে কি শিক্ষাবিদ, সে কি মনোবিদ নাকি বৈজ্ঞানিক যে উনি ছাত্রছাত্রীদেরকে ডিস্টার্ব করতে গেলেন বা গান বিতরণ করতে গেলেন?